আমার পুরো শরীরে 500-র উপরে স্প্লেন্ডার আছে, ছড়াগুলি। এগুলো এখনো একটাও বের করা হয় না। আমার সামনে অনেককেই খুব কাছ থেকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে এবং একটি পুলিশ এসে আমার ডান হাতে স্নাইপার ঠেকিয়ে, বন্দুকের নল ঠেকিয়ে আমার ডান হাতে গুলি করার সাথে সাথেই আমার ডান হাতটা হাড্ডি ভেঙে এটা পড়ে গেছে, আমি বুঝতে পারছি, কিন্তু তখন আমার ওই পেন আসে নাই। আসলে মানুষের যখন পিঠ দেয়ালে ঠেকে যায়, তার সামনে যখন অতিবাহিত হওয়ার জন্য কোনো রাস্তা থাকে না, তখনই মানুষ সংগ্রাম শুরু করে নতুন এক পথিক এবং নতুন এক জীবন এবং নতুন এক অধ্যায়, নতুন এক ইতিহাস। সেই নতুন এক ইতিহাসের সাথেই আমরা এখন আছি। আমরা নতুন প্রজন্মে 2024-এ অভ্যুত্থানে আমরা সেই ইতিহাস রচনা করতে পেরেছি। আমি মাদ্রাসার স্টুডেন্ট, আমার নাম হাফেজ মোহাম্মদ হুসাইন আহমেদ। আমি এই আন্দোলনের শুরু থেকেই এই আন্দোলনের সাথে জড়িত ছিলাম, তবে প্রথম দিয়ে আমি কিছুটা গ্যাপ দিলেও শেষের দিকে প্রতিনিয়ত আন্দোলন চালিয়ে যাই। কিন্তু আমার যখন বিজয়ের দিনটা আসবে, ওই দিন আমি ঠিক সকাল থেকেই এই আন্দোলনকে বাস্তবায়ন করার লক্ষ্যে এবং এটাই দেশ স্বাধীন করতে হবে এই কথা বুকে রেখেই আমি আমার পরিবার থেকে বিদায় নিয়ে বের হয়েছিলাম, যেন নতুন এক বাংলাদেশ আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারি। তো সকাল থেকেই আমি চিটাগাং রোড থেকে পায়ে হেঁটে যাত্রাবাড়ি উপস্থিত হই। আমাদের সাথে অনেক ছাত্র জনতাই ছিল। তো আমরা যখন যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে ওঠার যে প্রথম রাস্তা, সেখানে যখন এসে থামি, তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ছাত্র জনতারা মাথায় গুলি, পেটে গুলি, কিংবা হাতে কিংবা পিঠে গুলি লেগে আহত হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না। তখন আমরা একটু সতর্ক হলাম এবং খোঁজার চেষ্টা করলাম কোথার থেকে গুলি আসছে বা কিভাবে গুলি করা হচ্ছে। তো তখন আমরা কিছু ছাত্র জনতারা আলাদা হয়ে আমরা লক্ষ্য করতে থাকি যে এই গুলি কোথা থেকে চালানো হচ্ছে। তখন আমরা দুইজন পুলিশ দেখতে পারি, যারা এক উপর ছাদে তারা তাদের স্নাইপার তাক করে তারা টার্গেট ফিল আপ করছে। তারা একজনকে দেখছে আর শ্যুট করছে, যেন টার্গেট মিস না হয়। তো তখন আমরা আরও একটু সতর্ক হয়ে আমরা আরও ছাত্রদেরকে এনে, এবং অনেক মানুষই ছিল 5ই আগস্টের দিন। তো আমাদের কাছে তো অস্ত্র ছিল না, আমরা শুধু লাঠি এবং ইট পাটকেল দিয়েই আমরা লড়াই করেছি। তো আমরা এই ইট পাটকেল মারতে মারতেই ওই 2 জন পুলিশকে নামাতে সক্ষম হয়েছি এবং আন্দোলনের এক পর্যায়ে আন্দোলন চলতে চলতে আমি এবং আমাদের সহযোদ্ধারা যাত্রাবাড়ি থানার মেইন গেটে যাই। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখবেন, ভিডিওতে দেখানো হচ্ছিল যাত্রাবাড়ির সেই নির্মম অবস্থা, যেখানে একটা ভিডিওতে দেখানো যায় যে ভিতর থেকে একজন পুলিশ ছত্রভঙ্গ করানোর জন্য সাউন্ড গ্রেনেড মারে। তো সেই সাউন্ড গ্রেনেডেই অনেকটাই আমরা পিছিয়ে যাই। তখন সরাসরি তারা গেট খোলে এবং পুলিশগুলো অনবরত বের হয়ে এলোপাথারি গুলি চালায়। তখন আমরা স্পটে পড়ে যাই এবং আমার সামনে অনেককেই খুব কাছ থেকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে এবং একটি পুলিশ এসে আমার ডান হাতে স্নাইপার ঠেকিয়ে, বন্দুকের নল ঠেকিয়ে আমার ডান হাতে গুলি করার সাথে সাথেই আমার ডান হাতটা হাড্ডি ভেঙে এটা পড়ে গেছে, আমি বুঝতে পারছি, কিন্তু তখন আমার ওই পেন আসে নাই, ওই অনুভবটা আসে নাই, কিন্তু একটু পরেই পেন অনুভব শুরু হয়েছে। এখন ওই পুলিশ গুলি করে নিচে নামার পরেই, মানে মেইন গেটের সামনে যে ফ্লাইওভারটা আছে, এর নিচে যেই ছোট দেয়ালটা, মানে যেখানে পিলারের সংঘ অনুপাতে একেবারে অ্যাটাচ করা আর কি রাস্তার সাথে, ওইখানেই ছিলাম, আমি উপরে ছিলাম। তো উনি গুলি করে চলে যাওয়ার পরে আরেকজন পুলিশ
পিছন থেকে আপনাদের সেই শর্ট গান দিয়ে ছড়াগুলি মারে, যেটা রাবার গুলি বলি আমরা। ওটাতে এখনও আমার পুরো শরীরে 500-র উপরে স্প্লেন্ডার আছে ছড়াগুলি। তো এগুলো এখনও একটাও বের করা হয় নাই। তো এখন আমি যেভাবে আহত হয়েছি, আমরা জীবন দিয়েছি, আমাদের আত্মত্যাগ, এই আত্মত্যাগ আমরা বিফলে যেতে দেব না। যেমনটা মনে করেন আমরা আজকে এই অধিকারের জন্য, জুলুম থেকে বাঁচার জন্য, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, ভোটের অধিকার দেওয়ার জন্য, আমরা সুন্দর একটি দেশ বাস্তবায়ন করার জন্য যেভাবে আমরা নিজেদেরকে, নিজেদের জীবনকে, নিজেদের পরিবারকে এক আত্মত্যাগের মাধ্যমে আমরা এই আন্দোলন বাস্তবায়ন করে এক নতুন ইতিহাস রচনা করতে পেরেছি। এখন আমাদের উদ্দেশ্য একটাই হবে যে আমরা ভবিষ্যতে এমন কোনো নেতা বসাবো না বা এমন কোনো লিডার আমরা বসাবো না যেই লিডার জনগণের দুঃখ বুঝবে না। আমাদের দুঃখ তার কাছে প্রকাশ করতে হবে, সে নিজে থেকে জানতে চাইবে না। সেই সরকার আমরা আগামীর বাংলাদেশে আমরা এরকম লিডার বা এরকম নেতা আমরা চাই না। যেই নেতা আমার সমাজের নেতিবাচক পরিবর্তনগুলো আনতে পারে না, সেই নেতারা আমার দরকার নেই। যেই নেতা সুষ্ঠুভাবে জনগণের কি লাগবে না লাগবে এবং এই দেশে কি চাহিদা কি আছে না আছে সে তদারকি না করতে পারবে, সেই সরকার আমরা চাই না।